70-80 জন সন্ত্রাসী ছাত্রলীগ, কতিপয় যুবলীগ এবং আওয়ামী লীগের এরা কোর্টের মধ্যে এসে মব সৃষ্টি করে বলছে যে আপনার সন্ত্রাসী চাঁদাবাজি করতে আসছে বিএনপি। এটা আমার এবং আমার দল আমার নিজের পারিবারিকভাবে সামাজিকভাবে আমার সম্মান হীন করতেছে, আমার দলের এবং রাষ্ট্রীয় আমার দলকে নিয়ে হীন করা হইতেছে। কেন এগুলো করা হইতেছে? আমরা তো ভাই কোনো অন্যায় কোনো কিছু জানি নাই, কোনো কিছুর মধ্যে জানি, কারণ আমরা তো অলওয়েজ আমরা চাঁদাবাজি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমাদের যুবদল সোচ্চার। অবশ্যই আমি অভিযোগ করব। আমার কাছে ভিডিও রেখে দিচ্ছে। আমি এই যে আমি গতকাল আপনার কাছে ভিডিওটা নেই, গতকাল আমি মিশন হাসপাতালে এগুলো আমরা করেছি। আমি ওখানে ভর্তি ছিলাম, এগুলো সব আমি করেছি। আমাকে প্রায় 70-80 জন এরা ছাত্রলীগ যুবলীগ কতিপয় এবং চিহ্নিত তারা, তাদের নামে বিভিন্ন সময় বিভিন্ন মামলা আছে বিভিন্ন থানায়, তারা এই কাজগুলো করছে। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা দেখছেন? অবশ্যই এখানে আইন শৃঙ্খলা বাহিনী আমি আশেপাশে কাউকে আমরা পাইনি, কাউকে পাইনি আমরা, আশেপাশে কেউ ছিল না। এখানে কিভাবে তারা আওয়ামী লীগের চিহ্নিত ছাত্রলীগ, তারা ওয়ার্ড সভাপতি ছিল, ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিল, তারা কিভাবে এখানে আসে? যুবলীগের যারা ছিল তারা কিভাবে আসে? তারা আমাদের দেখা মতো বলে এরা যুবদলের, এরা চাঁদাবাজি করতে আসে। এটা তো কোনো রুলসের মধ্যে পড়ে না। আপনি একটা প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা করেছেন অনেক সুন্দর একটা প্রশ্ন, যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তথা ছাত্রলীগ যুবলীগ এরা নিষিদ্ধ হওয়ার পর এরা কিভাবে আসে? তাহলে কি আমাদের রাষ্ট্র যারা এখন পরিচালনা করছে তারা কি মানে ব্যর্থ? এটা আমার প্রশ্ন বরং উল্টো হয়ে যায়, যে তারা কি এগুলো কি ঠিক মতো কি পরিচালনা করতে পারছে না, আসলে ঠিক মতো কি আইন প্রয়োগ করতে পারছে না? এই জন্য আমাদের কি দরকার? আমাদের ইলেকশন দরকার। আমাদের ইলেকশন করে ইলেকশনের মাধ্যমে পূর্ণগঠিত ভোটের সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে ভোট গঠনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দরকার। আর আমি মনে করি নির্বাচিত সরকার যদি চলে আসে তাহলে এই সমস্ত জিনিস থেকে আমরা সবাই মুক্তি পাবো। এবং আরেকটা জিনিস আমি যেটা প্রথমেই বলেছিলাম, আমার বক্তব্যে আমি প্রথমে বলেছি মব, এই যে একটা মব হচ্ছে, আসলে কি আমরা দেশবাসী কি এগুলো কি খেয়াল করছি না? এটা কি হচ্ছে ভাই? কোনো কিছু হলে মব সৃষ্টি করে আপনারা একটা মানুষের উপরে হামলা করছেন, কোনো কিছু হলে মব সৃষ্টি করে আপনারা মানুষ হত্যা করছেন। আপনারা যদি পেছনের দিকে যান, আপনারা তো মিডিয়া যারা আছেন এরা তো আপনারা খুব সোচ্চার, আপনারা খুব ভালো মতো জানেন যে বিগত দিনে আপনি দেখেছেন মব সৃষ্টি করে অনেকগুলো মানুষকে হত্যা করা হয়েছে। কেন এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ করা হচ্ছে না? আমার প্রশ্ন, আমি পুরো দেশবাসীর কাছে আমার প্রশ্ন, আপনাদের মাধ্যমে আমি জানতে চাই, এই মবের বিরুদ্ধে কেন মানুষ সোচ্চার হচ্ছে না? মবের বিরুদ্ধে কেন সরকার কোনো কিছু করছে না? আমরা শুনেছি আমাদের সেনাপ্রধান গত 2-3 দিন আগে নাকি উনি একটা কথা বলেছে, আমি এখন পর্যন্ত নিজে মুখে শুনিনি, আমি লোক মাধ্যমে শুনেছি। উনি নাকি বলেছে যে মবের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা ঘোষণা করা হবে বা এরকম কিছু একটা ব্যবস্থা নেবে। হ্যাঁ, উনি যদি এটা বলে থাকে আমি মনে করি উনি খুব সুন্দর একটা কথা বলেছে। এবং আমি আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এগুলোর দিকে বিশেষ করে লক্ষ্য রাখবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে উনি এগুলোর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। এবং সবচাইতে বড় বিষয় যেটা আছে, আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি এগুলোর দিকে ঠিক মতো লক্ষ্য রাখবেন। এবং আমাদের দলের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আপনারা আর একটু সোচ্চার হন। আমরা সবাই একত্রে মিলিতভাবে সংগঠিত হয়ে যদি আজকে আমরা একসাথে সবাই মিলে কাজ করি, তাহলে মনে হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হয়, আমাদের বিরুদ্ধে যে ধরনের ব্লেম দেওয়া হয়, আমরা হয়তো এই ব্লেম থেকে মুক্তি পাবো।